বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এখনো গোটা দেশে বর্ষা প্রবেশ করেনি। বঙ্গোপসাগরে যে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হয়েছে তার কারণেই বিক্ষিপ্ত বৃষ্টি গোটা দেশের বিভিন্ন জেলা এবং প্রান্তে। কিন্তু এরই মধ্যে প্রবল বর্ষণ সংঘটিত হয়েছে উত্তর সিকিমে। এর ফলে কিন্তু প্রবল বর্ষণের জেরে ভূমিধস বিপর্যস্ত গোটা উত্তর সিকিম। বুধবার পর্যন্ত আটকে পড়েছেন পর্যটকদের অনেক গাড়ি এবং উদ্ধার কাজে নামল সেনা এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। আবারও জানিয়ে দিই যে প্রবল বর্ষণের জেরে ভূমিধসে বিপর্যস্ত উত্তর সিকিম, উদ্ধার কার্যে নামানো হলো সেনা এবং বিপর্যয় মোকাবিলা কমিটি। আমরা জেনে নেব আমাদের প্রতিনিধি সম্রাট সে বিষয়ে কি তথ্য উঠে এসছে, এখন কিরকম পরিস্থিতি রয়েছে উত্তর সিকিম সহ বিভিন্ন এলাকায়। না দেখো বিপ্লব, উত্তর সিকিম গোটা সিকিমেরই কিন্তু পরিস্থিতি ভালো না। সিকিমে প্রবল বৃষ্টিতে সিকিমের বিভিন্ন পাহাড়ি এলাকাতে ভূমিধস, ঝড়ে গাছ ভেঙে রাস্তায় পড়ে রয়েছে এবং এই পরিস্থিতিতে কিন্তু তোমার উত্তর সিকিমে প্রায় পর্যটকদের 50টি গাড়ি আটকে রয়েছে। গতকাল সারা রাত পর্যটকরা এই গাড়িতে আটক অবস্থায় ছিলেন। ইতিমধ্যে এই যে আটক পর্যটকদের উদ্ধারের জন্য সেনাবাহিনীকে নামানো হয়েছে বলে কিন্তু একটা খবর। তবে বিপর্যয় মোকাবিলার যে এনডিআরএফ এর যে দল রয়েছে, এসডিআরএফ এবং এনডিআরএফ, তাছাড়া সিকিম পুলিশ কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। আবহাওয়া প্রচন্ড প্রতিকূল, একদিকে প্রবল বৃষ্টি, সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে চলছে আবহাওয়া ঝড়। সেই পরিস্থিতিতে কিন্তু উদ্ধার কাজ করতে হচ্ছে। সিকিম সরকারের তরফে ইতিমধ্যে রাজ্যে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে এবং তোমার পর্যটকদের জন্য সিকিম মুখী না হতে বিশেষ প্রয়োজন ছাড়াই, এমনকি বিশেষ প্রয়োজনীয় অন্তত যদি ঠেকানো যায় তাহলে সিকিম পরিদর্শনে কিন্তু আবার সরকার থেকে পরামর্শ দেওয়া হয়েছে অন্তত এই কয়টা দিন বন্ধ রাখার জন্য। কেন্দ্রীয় যে আবহাওয়া দপ্তর সিকিম কেন্দ্রের তরফে সিকিম জুড়ে প্রবল বর্ষণের কিন্তু সম্ভাবনা কিন্তু জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর আইএমডির তরফে, যে গোটা সিকিমে আরো কদিন প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। দেখো আরো কিন্তু 3 দিন বাকি। আবহাওয়া দপ্তরের যে গতকালকের যে পূর্বাভাস এবং আজ পর্যন্ত যে একই পূর্বাভাস রয়েছে তাতে দেখা যাচ্ছে যে আরো 3 দিন বাকি বর্ষা আসছে। কিন্তু দেখা যাচ্ছে 2 দিন ধরে কিন্তু আকাশ মেঘলা, সারাদিনই কম বেশি বৃষ্টি হচ্ছে। রাজ্যেও কিন্তু একই পরিস্থিতি, বর্ষা আসা এখনো অনেকটা বাকি। এর আগে সিকিমের যে ভয়াবহ পরিস্থিতি তাতে কিন্তু রীতিমতো কেন্দ্র সরকারের কিন্তু একটি মাথা ব্যথা এবং আশঙ্কার কারণ দাঁড়িয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে যে অবস্থা তাতে আর গোটা সিকিমের পরিস্থিতি স্বাভাবিক করতে কিন্তু আরো কয়েকদিন সময় লাগবে। কারণ দেখা যাচ্ছে যে চুংথাং থেকে যে লাফিং যাওয়ার যে রাস্তা তা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ধস করে রাস্তার ঠিক বেশ ভালো একটি অংশ মাটি চাপা পড়ে বিশাল গর্তে পরিণত হয়েছে এবং এই কারণে কিন্তু এই পর্যটকদের গাড়িগুলি আটকাচ্ছে। পর্যটকদের উদ্ধার করে পরিস্থিতি স্বাভাবিক করার আগ পর্যন্ত কিন্তু এখনো প্রশাসনের পক্ষে কিন্তু নিশ্চিত করে কোনো কিছু দায়িত্ব নিয়ে বলা সম্ভব হচ্ছে না। তাছাড়া এই যে প্রতিকূল পরিস্থিতি, সেই প্রতিকূল পরিস্থিতির মধ্যে বিদ্যুৎ এবং ফোনের সমস্যা, টেলিফোনের সমস্যা দেখা দিয়েছে। বিভিন্ন এলাকাতেই মোবাইল ফোনের নেটওয়ার্ক তেমন ভাবে কাজ করছে না, ফলে এটি একটি নতুন সমস্যা যা সাধারণের জন্য খুবই বিপজ্জনক। এই পরিস্থিতিতে কিন্তু দেশের সিকিমের বর্তমান অবস্থা, দেশের বিভিন্ন রাজ্যে কিন্তু বন্যা পরিস্থিতি দেখা যাচ্ছে। দেশের অন্য রাজ্য বেঙ্গালুরু কিন্তু বন্যা পরিস্থিতি দেখা যাচ্ছে। সেখানকার পরিস্থিতিও কিন্তু যথেষ্ট আশঙ্কাজনক। বিপ্লব, এই সম্রাট, একটা জিনিস জানতে চাইব যে প্রবল বর্ষণ বা ভূমিধস যেখানে হয়েছে বিপর্যস্ত সিকিম, সেখানে কিন্তু কোনো পর্যটক বা রাজ্যবাসীর কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনা কিরকম, সে বিষয়ে কি জানিয়েছে প্রশাসনের তরফ থেকে? এই বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য প্রশাসনের তরফে উঠে আসেনি, কারণ পরিস্থিতি খুবই জটিল। আপাতত প্রশাসনের কাছে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তা এবং বিশেষ করে আটক যারা পর্যটক রয়েছেন তাদের উদ্ধার করে অন্তত তাদের নিজ নিজ বাসস্থানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা, সেটি এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ক্ষয়ক্ষতির পরিমাণ চলছে, কারণ প্রচুর জায়গায় ধসের রাস্তা যেভাবে ডেবে গেছে বা ভেঙে গেছে, ঠিক একইভাবে কিন্তু অনেক জায়গায় বড় বড় গাছ পড়ে বিদ্যুতের তার থেকে শুরু করে নানা রকমের ক্ষয়ক্ষতি কিন্তু হয়েছে বলে কিন্তু স্থানীয় সূত্রগুলি মাত্র খবর উঠে আসছে। তো এই পরিস্থিতিতে বর্তমানে ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটা নিরূপণ করা সাধারণত প্রশাসনের পক্ষে এত তড়িৎ দেওয়া সম্ভব হয়ে থাকে না। 2-1 দিনের মধ্যে হয়তো এই তথ্য আমাদের কাছে উঠে আসবে প্রশাসনের তরফ থেকে। কিন্তু বর্তমানে যে ক্ষয়ক্ষতি দেখা যাচ্ছে তাতে কিন্তু
সাধারণ মানুষের যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে, তাছাড়া প্রশাসনিক ভাবে যে ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরও কিন্তু আগামী দিনে দেশ সাধারণ মানুষকে যথেষ্ট ভোগান্তির শিকার করবে। বিপ্লব। ধন্যবাদ সম্রাট। আমরা জানলাম যে প্রবল বর্ষণের জেরে ভূমিধসে বিপর্যস্ত উত্তর সিকিম, আবহাওয়া কোনোভাবেই অনুকূলে নয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে সবচেয়ে বেশি সিকিম সরকার পর্যটকদের বিশেষভাবে অনুরোধ করেছে যেন উত্তর সিকিমের বিভিন্ন অঞ্চলে যেন তারা না প্রবেশ করে এবং সেদিক থেকে প্রশাসনের তরফ থেকে নামানো হয়েছে, এনডিআরএফ নামানো হয়েছে, আরটিএফ নামানো হয়েছে এবং বিপর্যয় মোকাবিলা কমিটি কিন্তু ব্যাপকভাবে কিন্তু এই কাজ শুরু করেছে। কারণ এই পর্যটন কেন্দ্রে যারা পর্যটকরা গিয়েছেন সেই সিকিম ঘোরার জন্য, সেখানে কিন্তু প্রায় 50-এর অধিক গাড়ি আটকে পড়েছে এবং উত্তর সিকিমের সম্পূর্ণ বিপর্যস্ত এবং সিকিম থেকে, রাজধানী থেকে, গ্যাংটক থেকে বিভিন্ন অঞ্চলে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে এবং তার কারণে কিন্তু সিকিম প্রশাসন ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে গোটা সিকিম জুড়ে। নিয়ে নিচ্ছি আবারও একটা ছোট্ট বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।